হ্যালো ফ্রেন্ড, আমি পূজা। আর আমার নতুন আইটি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো দেখো, আমি সকাল সকাল সব কাজ করে আমি রেডি হয়ে যাচ্ছি। তো আমি যাচ্ছি দলুয়া মেলাতে। মানে আমাদের যে চোপড়া কালাগঞ্জ আছে, এই চোপড়া কালাগঞ্জে এটা সবচেয়ে বড় মেলা, দলুয়া মেলা। তো দেখো, আমি সকাল সকাল একবার রেডি হয়ে যাচ্ছি, কারণ এই মেলায় প্রচণ্ড ভিড় হয়। আর তার সাথে সাথে আমার বড় মশাই আজকে কাজে যাবে, ওর ডিউটি আছে, সেই জন্য আমি সকালবেলায় মেলাতে যাচ্ছি। দেখো, আমি রেডি হয়ে দিয়ে আমি টুপিও পরে নিচ্ছি, কারণ বাইরেটা খুব ঠান্ডা, আর কানে ঠান্ডা লাগলে আমার একটুতেই গলা ব্যথা করে। তো সেই জন্য আমি দেখো টুপি পরে নিলাম। আর এখন প্রায় 7:30 মতো বাজে, মানে আমার বেরোতে বেরোতে 7:30 হয়ে গেল, যাতে আমি 9টার সময় আমরা চলে আসতে পারি। তারপরে আমার বড় মাথায় চলে যাবে ডিউটিতে। তো দেখো, তারপরে আমি বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে। তো এই মেলায় যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার পুজো দেওয়া। মানে সকাল সকালে ভিড়ও থাকে না, মেলাটা বেশ ফাঁকা ফাঁকাই থাকে। তো যাতে সকালবেলায় পুজো দিতে পারি ভালো করে। তো পুজো দিয়ে তারপরে একটু মেলাটা ঘুরে চলে আসবো। তো সেই জন্য এত সকালে যাচ্ছি, কারণ পরে বেলা হলে খুবই ভিড় হয় মেলায়, মানে মন্দিরে ঢোকাই মানে খুব মুশকিল হয়ে যায়। তো দেখো, তারপরে আমরা বেরিয়ে এই যে আমরা টোটোতে উঠে পড়লাম। আর যেহেতু মেলাটা খুব ভিড়, তো ভেতরে তো মানে হাই রোডের যেটা ভেতরে যেতে হয়, তো সেখানে টোটো বা বাইক কিছুই ঢুকতে দেয় না। তো আমাদের যেতে যেতে কিন্তু প্রায় আধা ঘন্টা লেগে গেছে, কারণ হাই রোডে টোটো বাইক থামিয়ে তারপরে আবার সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয় ভিতরে। তারপরে যে এখান থেকে আমরা টোটো থেকে নেমে তারপরে আমরা হাঁটা শুরু করে দিলাম মেলার উদ্দেশ্যে। কিন্তু জানো, হাঁটতেই বোঝা যাচ্ছে যে এত কুয়াশা, তোমরা টোটো থেকেও দেখতে পাচ্ছ যে আমরা যে সময় বেরিয়েছি সেই সময় কিন্তু পুরো কুয়াশা একদম ভর্তি ছিল। ওর মধ্যে আমরা বেরিয়ে গেছি যাতে মেলাটাতে একটু ফাঁকা ফাঁকাই থাকে, আর আমি যেন ঠিক মতো পুজো দিতে পারি। তারপরে যে ইয়েতে নেমে মেলাতে তারপরে চলে আসলাম। মেলায় এসে আমরা এই যে দেখো, তো আমরা নামবো মানে জল নেওয়ার জন্য নদীর। তো কোন সাইডে নামবো বুঝতে পারছিলাম না, তখন যে সাইডে নেমে গেছি সেই সাইডে দেখো মাছের বাজার। আর এই মেলার আকর্ষণ জিনিস হচ্ছে সব থেকে বড় বড় মাছ ওঠে এই মেলাতে, অনেকে মাছ কিনতেও এই মেলায় আসে। তো তারপর আমি নদীতে জল নিয়ে তারপরে দেখো টিকা দিয়ে তারপর আমি চলে গেলাম মন্দিরে পুজো দিতে। তো সব কিছু তো ভিডিও করা যাচ্ছিল না, কারণ খুব মন্দিরে ভিড়ও ছিল, আর অনেক লোক এখানে নদীতে এসে স্নান করে পুজো দিচ্ছিল। কিন্তু মানে আমি ঠান্ডা, তো আমার একটু ঠান্ডা লেগে যায়, সেই জন্য বাড়ি থেকে স্নান করে এসেছিলাম, এসে পুজো টুজো দিয়ে। আর আমার খুব তাড়া ছিল, আমার বড়মার সাথে সবসময় বলছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সেই জন্য আমি কিন্তু একভাবে দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি, আমি চলতে চলতেই ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মেলা থেকে বেশি কিছু না, কয়েকটা জিনিসই কিনেছিলাম। তো কী কী কিনেছি সেটা তোমাদের অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। তারপরে দেখো, আর দোকানগুলো কেবল মানে শুরু হচ্ছে, কেবল দোকানগুলোকে সাজিয়ে তুলছে, সব দোকানও মানে করা কমপ্লিট হয়নি। যে দেখো, দোকানগুলো কেবল সাজিয়ে তুলছে। আর এই যেসব জায়গা তোমরা ফাঁকা দেখছো একটু, এগুলো একটাও ফাঁকা থাকে না, পরে একদম লোকের ভিড় এত হয়ে যায়। সেই জন্য আমি দেখো তাড়াতাড়ি করে মানে হাঁটতে চলতে চলতেই তোমাদের সাথে ভিডিওগুলো করলাম। আর এই মেলার আকর্ষণ যেন কিছু কুল আর হচ্ছে তোমার কুষার, যেটা এই মেলার খুব আকর্ষণ। তো এই মেলায় কুষার এত বিক্রি হয়, সবাই প্রায় মানে কুষারটাই কিনে নিয়ে যায়। তো আমরাও কুষার কিনে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিলাম, কারণ আমার বংশ খুব তাড়াহুড়ো করছিল ডিউটিতে যাওয়ার জন্য, ওর দেরি হয়ে যাচ্ছে। তো আমরা এগুলো কুষার টুষার কিনে আর কয়েকটা জিনিস কিনেছি বাচ্চাদের জন্য। তো সেগুলো তোমরা অবশ্যই পরে ভিডিও দেখাবো আমি। তো এই কিনেছি, আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, টাটা, বাই।